হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সফলা একাদশী। সবাইকে সফলা একাদশীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানদের স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে শৃঙ্গার করে নিয়েছি। আচ্ছা বলুন তো, শৃঙ্গার কেমন হয়েছে আজকে আমার লাডলি গোপুর? কেমন দেখাচ্ছে আমার লাডলি গোপুদের? অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন। এরপর ভগবানদের আরতি করে নেব। তারপর মহাপ্রসাদের প্রস্তুতির জন্য আমি চলে যাব রান্নাঘরে। আর আজকে একাদশীতে আমি মহাপ্রসাদে কী কী প্রসাদ প্রস্তুত করলাম সেটাই চলুন আপনাদের দেখায়। আজকে আমি বানিয়েছি আলুর চিপস, যেটা বাকহুইটের আটা দিয়ে, আর সাবুর পকোড়া, সাবু, বাদাম, শুকনো লঙ্কা ও কারি পাতা দিয়ে একটা সাবুর ভুজিয়া বানিয়েছি। আর বানিয়েছি আলুর দম, যেটা আমি প্রত্যেকটা একাদশীতে বানিয়ে থাকি। যে এখন ভগবানকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। এখন আমি আর প্রহ্লাদ প্রসাদ পেয়ে নেব। আর এখন তো প্রহ্লাদের স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গেছে। আমি এখন বেরিয়ে যাব আমার কাজে। তার বাড়িতে একাই থাকে, বেচারা এখন বোর হয়ে যায়, পড়া নেই, স্কুল নেই। তাই ভাবছি এই সপ্তাহ ছুটিতে প্রহ্লাদকে কোথাও নিয়ে যাব, ঘুরিয়ে আনবো, সাথে আপনাদেরও নিয়ে যাব। যে আমি এখন চলে এসেছি কাজে। এখানে একটা গামলার মধ্যে কিছু জল নিয়েছি। গতকালে কয়েকটা ফুল ছিল, আমার একটা ক্লায়েন্ট পার্টি মেকআপ করতে এসেছিলো, বেশ কয়েকটা ফুল বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে গামলায় আমি সাজিয়ে দিচ্ছি। এখন দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা। হরে কৃষ্ণ।